হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটে। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটি বানাচ্ছি তার জন্য নিয়েছি একটি চিচিঙ্গে। চলে আসুন দেখে নিই কীভাবে কি বানাচ্ছি। প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি, এসে ফ্রাই প্যানটা বসিয়ে সর্ষের তেল গরম করে কড়ার ওপর রেডি হচ্ছি কি করব। তেলটা যেই গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা ফোড়ন হিসেবে। তারপরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, যেটাকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে এটা ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি। একটুখানি ভাজাভাজি হয়ে যাবে, নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে আজকে দেব সেই উপকরণ, কি বলো তো বন্ধু, চিচিঙ্গে। চিচিঙ্গেটা আমরা প্রথমে ফালা করেছি, সেই ফালা করে মাঝখান দিয়ে ফালা করে তারপরে ভেতরে যে শাঁস, সেই শাঁসটা বাদ দিয়ে সরু সরু করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সেই চিচিঙ্গে দিয়ে আজকে রেসিপি বানাচ্ছি। বন্ধুরা, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের পর আমি এখানে কালো জিরেটাও একটু ফোড়ন দিয়ে নেড়ে নিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে পড়ার পর আমরা এই চিচিঙ্গেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। দেখো, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে এর হালি গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা হবে, কাঁচা ভাবটা দূর হবে। ঢাকা চাপা দিয়ে নেড়ে আমি একটু সময় রান্না করে নিয়েছি। বন্ধুরা, এই চিচিঙ্গে বা সবজি জাতীয় সবুজ গ্রিন যে ভেজিটেবলস রয়েছে, বাচ্চারা কিছুতেই খেতে চায় না। ওদের জন্যই মাথায় চিন্তা ভাবনা করে আজকে এই রেসিপিটি বানাচ্ছি। বাচ্চাদের কথা ভেবে করেছি, তাই ঝালের ব্যবহার সেরকম করিনি। আর একটু মিষ্টি দিয়েছি এর মধ্যে, যেটা আমরা বড়রা যখন খাবো তখন এই মিষ্টির ব্যবহার করব না। আর ঝালের ব্যাপারটা মানে লঙ্কার ব্যাপারটা একটু বেশি করে দেব। এখানে শুধুই আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর কোনো কাঁচা লঙ্কাও দিচ্ছি না, আর কাশ্মীরি লঙ্কাও দিচ্ছি না। তো এরপর আমি কি করলাম, একটু বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেড়ে নিলাম, আর ঢাকনা চাপা দিয়ে একটু নরম হতে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করার পর দেখো কেমন সুন্দর হয়ে গেছে চিচিঙ্গা, আর আমার এই পেঁয়াজের কুচিগুলো সুন্দর একটা শেপ এসেছে, নরম নরম, হালি গন্ধও চলে গেছে। ততক্ষণ ভালোভাবে নেড়ে রান্না করেছি। এবার যথারীতি আমি কালারের জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করলাম, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর হলুদটা যখন মাখামাখি হয়ে গেল পুরোটা, তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আবার একটু পুরোটা নাড়িয়ে নিচ্ছি। এখনও এটাকে ভালোভাবে মাখামাখি করে কিছু সময় রান্না হতে দেব। ঢাকনা চাপা দিয়ে একটু ভাজা ভাজা হবে, এর পুরো কাঁচা ভাবটা দূর হতে একটু সময় লাগে বন্ধুরা। অন্য সবজি তাড়াতাড়ি হয়ে যায়, চিচিঙ্গাটা ভালোভাবে একটু ভাজা ভাজা না হলে স্বাদ ঠিক মতো হয় না। তো সেই অপেক্ষাই করতে থাকছি। বন্ধুরা, আমার রেসিপিটা তোমরা পুরোটা দেখবে, আর দেখে প্লিজ কমেন্টসের মাধ্যমে বলো ছোট বাচ্চাদের কথা ভেবে আজকে যেভাবে রান্না করছি সেটা ঠিক সুবিধে মতো হয়েছে কিনা। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আগেই তোমরা চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধু আছো তারা। আর যারা পুরনো বন্ধু তারা তো সাথে থাকবেই, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে দিও। তো বন্ধুরা, রান্নাতে আবার ফিরে আসলাম। রান্না যখন দেখলাম আমি ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আমি ওর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত যোগ করে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। কেননা বাচ্চারা চিনি মিষ্টি ভাব একটু থাকলে চট করে খেয়ে নেয়, ধরে বেঁধে খাওয়াতে হয় না। ওদের দুধের মুখ, ওরা নতুন রকম খাওয়া যখন শেখে তখন ঝাল ঝাল পছন্দ করে, কিন্তু একদম মিষ্টির ভাব না থাকলেও ওরা নাক শিটকবে। সেই জন্য সামান্য চিনি দিয়েছি। পোস্ততে সাধারণত চিনি কেউ দেয় না। তো সেই দিয়ে ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর যখন শেষ পর্যায়ে এসে গিয়েছে রান্না, তখন আমি সামান্য কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর শুকনো শুকনো করিনি, সামান্য একটু জল জলে ভাব রেখেছি। তো আবার স্ট্যান্ডিং টাইমের জন্য সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে এই দেখো আমি সার্ভ করে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে। একটু পেঁয়াজ, চিচিঙ্গা আর গুটি কতক মশলা, সহজ পোস্ত বানাতে তাই নেই কোনো ঝামেলা।
তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। লাইক শেয়ার কমেন্টস তো করবেই, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। ধন্যবাদ।